আমরা যখন ব্যবসা করতে আসি আমাদের সমাজ ব্যবস্থায় চাকরি না করলে আবার রেসপেক্ট নাই। উনি সহকারী জজ, উনি ডিসি, উনি এসপি হয়েছে, তুমি একটা কিছু না। আমাদের দেশে যে 73 লক্ষ টিন আছে, ট্রেড লাইসেন্স আছে, উদ্যোক্তাদেরকে উনি ব্যবসা করে বললে একটা ধরে নেয় যে জিনিসটা এটা করা যাবে না। আপনারা কতজন যেখানে বসে আছেন কারণ বাজারে শুধু সবজি দিলেও মোটামুটি জীবন পাল্টায় যাবে? এটা করে নাকি? ছোটো লোকের কাজ করবো না। সো আমাদের মধ্যে এই মেন্টালিটি প্রচণ্ড। এই মেন্টালিটি থেকে যদি কেউ বের হতে পারেন তাহলে হয়তো ব্যবসায়ী হিসাবে আপনার একটা অগ্রগতি হতে পারে। নাও ব্যবসা আপনি একা কখনোই চালাতে পারবেন না। এর সাথে আপনার সাপ্লায়ার, আপনার কি লোকজন, এরপর সাথে আপনার বায়ার, কাস্টমার, নানান ধরনের ওই তখন চলে আসে যে আপনি কি প্রফেশনাল মেনটেন করেছে কিনা, সব কাগজপত্রে কিনা। ওরে মুখে বললাম অমুক করলাম তমুক করলাম, ওনার সাথে খুব ভালো সম্পর্ক, ওই দিন দেখা হয়েছিল, ভাই তো আমাকে হোটেলে সেরকম খাওয়াইলো, দিয়ে দিলাম, ইত্যাদি, দরকার নেই। ইন বিজনেস এভরিথিং হ্যাজ টু বি ভেরি প্রফেশনাল। যত পীড়িত হোক, যত কাহিনী হোক, কাগজপত্র থাকতে হবে। যখনই কোনো কনফ্লিক্ট হবে তখনই কিন্তু ওইটাই হচ্ছে আপনার প্রুফ। আর কনফ্লিক্ট হবেই। আপনার স্ত্রীর সাথে ব্যবসা করলে, ওর ভাই, ওনার স্ত্রীর ভাইয়ের সাথে ব্যবসা করলে আপনার কনফ্লিক্ট হবে। সো এভরিথিং হ্যাজ টু বি অন পেন অ্যান্ড পেপার। ইন বিজনেস ওয়ার্ল্ড মুখের কথায়, মিষ্টি কথায় সম্ভাবনা খুব কম। নাও কামিং ব্যাক, উল্টাটাও আছে। বাংলাদেশের সবচেয়ে বড় পণ্যের ট্রেডিং হয় খাতুনগঞ্জে, চিটাগংয়ে। একটা ছোট স্লিপের উপরে 100, 200, 500 কোটি টাকার জিনিসপত্র কেনা বেচা হয়ে যাচ্ছে। সেইখানেও আমরা ইদানিং আমাদের মানসিকতা এতটা ফল করছে, মানে দশকের পর দশক ধরে এইভাবে হচ্ছিল, কিছু কিছু লোক ওইটার উপর বেস করে চিটিং করা শুরু করে দিচ্ছে। সো চিটিং বিকেম এ বিগ থিং ইন বিজনেস। যারা বড় ব্যবসায়ী তারা ব্যাংক থেকে লোন নিয়ে লোন দিচ্ছেন না, চিটিং। যারা ছোটো ব্যবসায়ী তারা ডিসকাউন্টের নামে লোকজনকে এই করে লোক দিচ্ছে না। এই জন্য অ্যাকচুয়াল যারা ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য খুবই ডিফিকাল্ট। সো সেই জায়গায় আপনি যদি উদ্যোক্তা হতে চান, আমি বলবো যে দ্যাট ইজ দ্য বেস্ট ডিসিশন এই মুহূর্তে ক্যারিয়ার ওয়াইজ। যাই করতে চান আপনি, তেহারি বেচেন থেকে শুরু করে হোয়াট এভার, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইউ হ্যাভ টু ডু। বাট নাও ব্যবসায়ী হতে গেলে সবগুলা ডিপার্টমেন্ট আবার মাথায় ঢুকাইতে হবে। একটু আগে যেটা বললাম, সেলস, মার্কেটিং, ফাইন্যান্স, সাপ্লাই চেইন, ট্যাক্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স, দ্যার আর সো মেনি থিংস। এই অভিজ্ঞতাটা কোত্থেকে আসবে? এই অভিজ্ঞতাটা ছাড়া নামলে অনেকটা সময়, অনেকটা জায়গায় আপনি ধরা খাবেন। এই জন্যেই প্রয়োজন আপনার আইদার কমিউনিকেশন নেটওয়ার্ক, অথবা যাদের সাথে আপনি ব্যবসা করতে চান, যেই সেক্টরে ব্যবসা করতেন তাদের সাথে একটু উঠা বসা করা, তাদের সাথে একটু সময় দেওয়া। সময় দেওয়া ছাড়া বিজনেসম্যান হওয়াটা খুব ডিফিকাল্ট, আমি দেখি নাই। হাউএভার বাংলাদেশের অ্যাকচুয়ালি 73%, মানে 73 লক্ষ লোক অন্তত এই কাজটা করে মোটামুটি এগিয়ে যাচ্ছে, এবং আনঅফিসিয়ালি আরও অনেক লোক এটার সাথে যুক্ত। আমরা সামহাও কৃষিকাজ অথবা মাছ ধরা অথবা কেরানিগিরির